আর যবে থেকে ইউজ করছি আমি তার প্রেমে পড়ে গেছি এই স্ক্রাবটা, মানে কম বাই স্ক্রাব করা করতে করতে। তা কি বলছি আমি, যেগুলি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এই নাকটাকা আমি চুল কাটা হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার স্কিন কেয়ার প্রোডাক্ট, আর আমি কি কি ইউজ করছি এত বছর ধরে সেইগুলি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি বকবক না করে শুরু করা যাক। আর আমার ভয়েসটা একটু কমজোর আসবে, তার জন্য খুব সরি। কারণ আমার মাইকটা গন্ডগোল করছিল, আর আমি সেটা কোম্পানিকে, যেহেতু 1 বছরের ওয়ারেন্টি ছিল সেজন্য আমি কোম্পানিকে পাঠাই, বাট এখনও ওরা কোনো রেসপন্স করেনি, মানে পৌঁছায়নি মেবি। তো আমার কাছে আর অল্টারনেটিভ কোনো মাইক নিয়েও, তো যাই হোক, জানি না কেমন আসছে সাউন্ড কোয়ালিটি, একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো বেশি বকবক না করে শুরু করা যাক। তো ফার্স্ট আমি ইউজ করছি আমার ফেস ওয়াশ দিয়ে। তো এটা হচ্ছে সিম্পলের ফেস ওয়াশ। আর কি বলবো এই ফেস ওয়াশটা সম্বন্ধে, মানে যত বলবো ততই কম। এত সুন্দর, এত মানে আমি ইউটিউবেই কিছু রিভিউ দেখেছিলাম, তো সেখানে এই ফেস ওয়াশটার কথা অনেক উল্লেখ ছিল, আর এই ফেস ওয়াশটার অনেক রিভিউ ছিল। তো সেই জন্য আমি এই ফেস ওয়াশটা ইউজ করছি, আর যবে থেকে ইউজ করছি আমি তার প্রেমে পড়ে গেছি। এত সুন্দর ফেস ওয়াশ, মানে কি বলবো, জাস্ট কিছু বলার নেই। আর কি এটা আমি প্রায় 1 বছর ধরে ইউজ করছি, আর আমার স্কিনটা দেখো, আমার আগে কোনো ফেস ওয়াশ শ্যুট করতো না। মানে আমি অনেক কিছু ট্রাই করতাম, বাট একদম মানে প্রপারলি যে খুব ভালো লেগেছে এরকম ফেস ওয়াশ কমই আছে। তো এই ফেস ওয়াশটা আমার খুবই ভালো লেগেছে, আমার মানে পছন্দের একটা ফেস ওয়াশ। তো এটা হচ্ছে সিম্পলের ফেস ওয়াশ, আর এটা হচ্ছে পুরো জেন্টেল, হচ্ছে অল স্কিন টাইপ। আর এটা 150 ml এর দাম নিয়েছিল প্রায় 300 টাকা মতো। এতে কোনো হার্শ কেমিক্যাল নেই, কোনো সোপ নেই, অ্যালকোহল নেই, পুরোপুরি ভেগান ফেস ওয়াশ এটা। আর আমার স্কিনের জন্য এটা খুবই পারফেক্ট, এটা খুব ভালোভাবে স্যুট করে আমাকে। তো আমি এই ফেস ওয়াশটা ইউজ করছি, এটা আমার 3 নম্বর টিউব। তো এই ফেস ওয়াশটা আমার খুবই ভালো লাগে, আমি এটাই ইউজ করছি। আর স্ক্রাবের জন্য আমি ইউজ করি এই লোটাসের স্ক্রাবটা। এটা আমি অনেক দিন ধরেই ইউজ করছি। এটা এপ্রি স্ক্রাব লোটাসের, মানে খুব কম দাম, এটা বেশি প্রাইস না। পাপায়া ফেস স্ক্রাব। তো এটা খুবই ভালো, আমার স্কিনকে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করে। তো সেই জন্য আমি এই স্ক্রাবটা ইউজ করি। আর তোমরাও চাইলে এই স্ক্রাবটা নিতে পারো, আমি রেকমেন্ড করবো এই স্ক্রাবটার জন্য। আর এই স্ক্রাবটা বাজেট ফ্রেন্ডলি, কম প্রাইসের মধ্যে খুবই সুন্দর স্ক্রাব। আর একটু মানে মোটা মোটা দানা আছে, বাট ওটা মানে কোনো ব্যাপার না, ওটা স্কিনকে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করতে পারে। ক্লিনজারের জন্য আমি কোনো ক্লিনজার এখানে ইউজ করি না। আর ক্লিনজারের জন্য আমি কাঁচা দুধ ইউজ করি, তোমরা এটা ইউজ করতে পারো। আর তোমরা জানোই কাঁচা দুধ মানে র মিল্ক কত ভালো স্কিনটাকে ক্লিনজ করে। তো আমি ক্লিনজারের জন্য র মিল্কই ইউজ করি। আর মেকআপ, যদি আমি কোনো মেকআপ ফেসে ইউজ করি, তাহলে মেকআপটা রিমুভ করার জন্য আমি এই গার্নিয়ারের মাইসেলার ওয়াটারটা ইউজ করি। এটা খুবই ভালো, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুবই সুন্দর, তোমরা এটা ক্লিনজার হিসেবে ইউজ করতে পারো। আমি দেখাবো ময়শ্চারাইজারের জন্য আমি এখানে ইউজ করি এই টেনকির এই ময়শ্চারাইজারটা। এটা বেরিয়া রিপেয়ার ময়শ্চারাইজার, সেরামাইডস অ্যান্ড হাইলোরনিক এর মধ্যে আছে। আর এটা আমি আগের বছর ধরে ইউজ করছি, খুবই ভালো। আর উইন্টারের জন্য তো এই ময়শ্চারাইজারটাও ইউজ করেছি, বাট ওটা না একটু চিপচিপ চিপচিপ করে, ওটা ড্রাই স্কিনের জন্য খুবই ভালো। বাট এই ময়শ্চারাইজারটা আমার স্কিনে খুব ভালোভাবে স্যুট করে। তো এই ময়শ্চারাইজারটা আমি ইউজ করি। আর এটা ডট অ্যান্ড কির ময়শ্চারাইজার, এটা দেখতে পাচ্ছ, খুবই ভালো ময়শ্চারাইজার, তোমরা এটা ইউজ করতে পারো। আর দামও বেশি না, খুব কম প্রাইসের মধ্যে বাজেট ফ্রেন্ডলি তোমাদের এই ময়শ্চারাইজারটা পেয়ে যাবে। দেন আমি ইউজ করি টোনার, সরি ছিল, যাই হোক। তো টোনারের জন্য আমি এটা একটু বাজেট হাই, মানে কি বলবো, এটা আমি অনেক রিভিউ দেখেছিলাম। এটা হচ্ছে টনি মলির মুচি টোনার। টোনারটা ইউজ করলে না কোনো ময়শ্চারাইজার ইউজ করতে হবে, না মানে কোনো প্রাইমার, এটা তোমরা অনেক রকমভাবে ইউজ করতে পারো। এটা এই টোনারটা, এর টেক্সচারটা একটু মিল্কি টাইপের, তো এটা ময়শ্চারাইজারও কাজ করে, মানে সামারে তোমরা এটা ময়শ্চারাইজার হিসেবে ইউজ করতে পারো। আর মেকআপের জন্য প্রাইমার হিসেবে, আমি তো এটা মেকআপের জন্য প্রাইমার হিসাবে হিসাবে আমি তো এটা মেকআপের আগেও ইউজ করি এই টোনারটা, খুবই ভালো টোনার। সেল চলছিল তখন আমি এটা কিনেছিলাম, আর তখন আমার প্রায় 800 কত টাকা পড়েছিল, 800 পড়েছিল। অথচ কত বড় বোতল, আর আমি এইটুকু ইউজ করেছি, খুবই কম লাগে, 2-3 ফোঁটা লাগে। আর অয়েলি স্কিনের জন্য তো এটা একদমই মানে কি বলবো, খুবই কম লাগবে। অয়েলি স্কিন যাদের আছে তারা যদি ইউজ করে তাদের এটা একটু তেলতেলে লাগতে পারে, বাট ড্রাই স্কিনের জন্য এই টোনারটা খুবই ভালো। তো আমি ময়শ্চারাইজার ইউজ না করলেও আমি এই টোনারটা খালি ইউজ করি। তো এই টোনারটা খুবই ভালো, আমি বলবো তোমাদের যদি একটু বাজেট হাই থাকে তাহলে তোমরা এই টোনারটা ইউজ করতে পারো, এই টোনারটা কিনতে পারো। এই যেটা টনি মলির মুচি টোনার, একটা কোরিয়ান প্রোডাক্ট কিনেছিলাম, বাট আমি ইউজ করতে পারিনি, মানে করেছি
খুব কম ইউজ করেছি। এই তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে স্নেল মিউজিক, এটা একটা কোরিয়ান প্রোডাক্ট, আর আমি রিভিউ দেখেছিলাম, খুবই ভালো রিভিউ ছিল, তো সেই জন্যই আমি এই প্রোডাক্টটা নিয়েছিলাম। আর এটা হচ্ছে অ্যাডভান্স স্নেল মিউজিং পাওয়ার এসেন্স কোসার এক্সের এটা। আর এর সাথে মানে ময়শ্চারাইজারটাও ভালো, কিন্তু আমি ইউজ করিনি, আমি এটা রিভিউ দেখেছিলাম। আর এটা সত্যিই খুব ভালো, স্কিনকে খুবই সুন্দর মানে টাইট করে রাখে, স্কিনে মানে সফট হয়ে যায় স্কিন একদম। এটা যদি রাতের বেলায় তোমরা ইউজ করো, তাহলে তুমি সকালবেলায় দেখবে ভোরবেলাতে তোমার স্কিনটা কত সুন্দর চকচক করবে, আর পুরো গ্লাস লাইক স্কিন টেক্সচারটা হবে। তো এটাও খুবই ভালো, বাট আমি ইউজ করতে পারিনি আগের বছরের শীতে। আর এটা হ্যাঁ, এটা একটু চিপচিপ টাইপের হবে, তো আস্তে আস্তে ওটা ড্রাই হয়ে যায়, মানে কিছুক্ষণ পর ড্রাই হয়ে যাবে, তো এটা একটু চিপচিপে টাইপের হবে, বাট কোনো প্রবলেম নেই, একটু পরেও ড্রাই হয়ে যাবে। তো আমি এটা এই শীতের জন্যই ইউজ করি, শীতকালে গরমে আমি ইউজ করতে পারি না। তো এটা শীতের জন্য এটা খুবই ভালো, এটাও তোমরা ইউজ করতে পারো। এটাও একটা গ্লাস লাইক স্কিন ফিনিশ দেয়, তো এটাও বেশ ভালো। আর সানস্ক্রিনের জন্য আমি ইউজ করি অ্যাকোলজিকার এই সানস্ক্রিনটা, অ্যাকোলজিকার গ্লো অ্যান্ড ডিউ সানস্ক্রিন, পাপায়া অ্যান্ড ভিটামিন সি, ব্রাইটেন প্লাস হাইড্রেট করে স্কিনকে। আর এতে আছে SPF 50+ আর PA++++, UVA UVB। এটা খুবই ভালো সানস্ক্রিনটা, আমি 1 বছর ধরে এটা ইউজ করছি, এটা আমার ফার্স্ট বটল, বাট আমি এটা শেষ হয়ে গেলে আর একটা পারচেস করবো। এটা খুবই ভালো, আর এতে কোনো হোয়াইট কাস্ট দেয় না, মানে স্কিনকে মানে একটা গ্লাস লাইক ডিউই ফিনিশ দেয়, তো এটাও বেশ ভালো। আর এতে কোনো কেমিক্যাল নেই, ইউজ করছি সানস্ক্রিনটা খুবই ভালো, তো তোমরাও চাইলে ইউজ করতে পারো। প্রাইসটা আমার ঠিক মনে নেই, মানে অ্যামাজনে বা নাইকাতে তোমরা এটা পেয়ে যাবে, তো এটাও তোমরা ইউজ করতে পারো। আর বডি লোশন আমি আরেকটা সেপারেট ভিডিও বানাবো বডি কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারের জন্য, তো ওটাতে তোমরা দেখতে পারবে। ওটাতে আমি আমার হেয়ার কেয়ার আর বডি কেয়ারের যেই জিনিসগুলো ইউজ করি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। বাট আমার এখানে আমি একটা প্যাক ইউজ করি, এটা হচ্ছে আলস গুডনেসের অরেঞ্জ পিল পাউডার, এটাও বেশ ভালো। আমি একটা বিটরুটের পাউডার ইউজ করি, আর এটা হচ্ছে অরেঞ্জ পিল পাউডার। আর তাছাড়া এমনি ফেস প্যাক হিসেবে তোমরা মুলতানি মাটিও ইউজ করতে পারো, মুলতানি মাটির মধ্যে একটু দই দিয়ে একটু মধু দিয়ে ওটাও তোমরা ইউজ করতে পারো, ওটাও বেশ ভালো, স্কিন খুব গ্লো করে ওটা দিলে। আর এই পাউডারটাও ভালো, আর বিটরুটের পাউডারটাও আমি ইউজ করি, ওটাও বেশ ভালো। আর লাস্ট আমি যেটা ইউজ করি, এই বডি লোশনটা আমি ইউজ করি ভেসলিনের কোকোয়া গ্লো বডি লোশন, আর এটাও খুব ভালো, 48 ঘন্টা স্কিনকে হাইড্রেট করে রাখে আর লং লাস্টিংও। আর স্মেলটা খুবই সুন্দর, আর টেক্সচারটা তোমাকে দেখাচ্ছি আমি, এই যে কত সুন্দর টেক্সচারটা, কত সুন্দর, আর স্মেলটা খুবই ভালো, শীতকালের জন্য খুবই ভালো। সো দ্যাটস ইট, এটুকুই ছিল আমার স্কিন কেয়ার প্রোডাক্ট। তো আমি স্কিনেই মেনলি যেগুলো ইউজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। নেক্সট আমি তোমাদের সাথে হেয়ার কেয়ার আর বডি কেয়ারের প্রোডাক্টও শেয়ার করবো। আর আজকে আমি এই ভিডিওতে এতগুলো মানে শেয়ার করলাম না, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো এই ভিডিওগুলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে, আর এরকম টাইপের ভিডিও আমি আরও বানাবো কিনা সেটাও আমাকে কমেন্টে জানিও, প্লিজ কমেন্ট করো, তাহলে আমি আরও মোটিভেট হবো ভিডিও বানানোর জন্য। আমি এমন একটা মেয়ে যে আমাকে মোটিভেট করতে হয় আর পুশ করতে হয় যে আমার যাতে ভিডিও বানায়, তো সেই জন্য তোমরা আমাকে কমেন্ট করবে, যাতে আমি এরপরে আরো ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। নেক্সট আমি মেকআপ হলও শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট আবার একটা ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই।